একটা সুন্দর বনে ছত্তু নামের একটা খরগোশ থাকত। সে খুবই চটপটে আর অধৈর্য ছিল। এই ধীরেন, তুই এত আসতে চলিস কেন? তোর তো এক পা ফেলতে 1 ঘন্টা লাগে। ছোট্টু ভাই, গতি সব কিছু না, সময় মতো কাজ করা তাই আসল। জ্ঞান দিস না। চল, আইকে একটা দৌড়ের প্রতিযোগিতা হোক, দেখি কি জিতে। ঠিক আছে চট্টু, আমি প্রস্তুত। বনের সবাই জড়ো হলো। পেঁচা মশাই রেফারি হয়ে এলেন। 1 2 3 ছোট্টু ঝড়ের গতিতে দৌড়তে শুরু করলো। ধীরেন তো নিশ্চয়ই এখন স্টার্ট লাইনেই আছে। আমি তো জিতেই গেছি। বাহ, আমার মতো সুন্দর আর ফাস্ট খরগোশ এই বনে আর কেউ নেই। ছত্তু এতটাই নিশ্চিন্ত ছিল যে সে ব্যাঙদের সাথে খেলতে শুরু করলো। পথে অনেক বাধা ছিল, কিন্তু ধীরেন থামল না। সে কষ্ট করে এগোতে লাগলো। লা লা লা, আমি উল্টো দিকে দূরেও ধীরেনের চেয়ে ফাস্ট যেতে পারি। হঠাৎ চত্তু রাস্তা ভুলে গেল। তার মনে হলো সোজা রাস্তা দিয়ে গেলে দেরি হবে, তাই সে শর্টকাট নিল। কি ঝামেলা, তাড়াতাড়ি বেরোতে হবে। ইস, আমার সুন্দর লোমে কাদা লেগে গেল, কিন্তু থামলে চলবে না, দৌড়তে হবে। কিছু দূর গিয়ে ছত্তু দেখলো একটা গাজরের বাগান। তার খুব খিদে পেয়েছিল। তাড়াতাড়ি খেয়ে নেই, ধীরেন তো কখনোই আসতে পারবে না। পেটটা ভরে গেল, এখন একটু ঘুম ঘুম পাচ্ছে। চত্তু ভাবল, ধীরেন তো এখনো অনেক দূরে, একটু শুয়ে নিলেই বা ক্ষতি কি? ছত্তু শুয়ে শুয়ে জয়ের স্বপ্ন দেখতে লাগলো। ঠান্ডা হাওয়ায় ছত্তুর চোখ লেগে এলো। সে ঘুমিয়ে পড়ল। রোদ ক্রমশ বাড়ছে। ধীরেনের খুব কষ্ট হচ্ছে, তবুও সে থামছে না। ঠিক তখনই ধীরেন সেই পথে এলো। সে ছত্তুকে ঘুমোতে দেখল, কিন্তু থামলও না। বিকেল গড়িয়ে সন্ধ্যা নামার মুখে। সময় প্রায় শেষ। হাই হাই, এ কি, সন্ধ্যা হয়ে গেল, ধীরেন কোথায়? আমি জিতব। চত্তু প্রাণপণে দৌড়লো, কিন্তু দেরি হয়ে গেছিল। বনের সবাই ধীরেনের জন্য হাততালি দিল। ধীরেনই জয় হলো। ধীরেন ভাই, আমি হেরে গেছি। আমি ভাবতাম আমি ফার্স্ট বলে আমিই শ্রেষ্ঠ। মন খারাপ করিস না ছত্তু, খুব তাড়াহুড়ো করলে কাজ নষ্ট হয়। তুমি ঠিক বলেছ, আমি আর কখনো অধৈর্য হব না। সেই দিন থেকে ছত্তু আর ধীরেন গলাগলি বন্ধু হয়ে গেল। আর ছত্তু বুঝতে পারল যে সময়ের মূল্য কত। ধীরে চলো, কিন্তু থামিও না। নীতিমালা: ধীরে চলো, কিন্তু থামিও না। সাফল্য আসবেই। গল্পটা ভালো লাগলে লাইক আর সাবস্ক্রাইব করো।